নেচে গিয়ে জুয়ার প্রচার, এমন শিরোনামে একটি ভিডিও আপলোড হয় এটিএন নিউজে, যেখানে দেখা যায় পলক পরকীয়া প্রেম নুসরাত ফারিয়ার সঙ্গে, এবং সেই নুসরাত ফারিয়া জুয়ার বিভিন্নভাবে বিভিন্ন প্রচার করে লক্ষ লক্ষ টাকা আয় করতেন। সেই ফারিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুঃখের সংবাদ, আন্দোলন রহমান পাথর স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। এমন প্রশ্ন যখন উঠে আসে তখন বারবারই একটা কথা নিয়ে আলোচনা চলে আসে যে আন্দোলন রহমান পাথর স্ত্রীকে কেন ছেড়ে দিলেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ র্যাব বাহিনী। সাধারণ জনগণ এমন প্রশ্ন তুলছেন, আদৌ কি সে দোষী নাকি দোষী নয়, এমন প্রশ্ন উঠে আসে। উঠে আসার ক্ষেত্রে প্রশ্ন তখনই ডুবে যায় মাটির নিচে, যখন নুসরাত এয়ারপোর্টে গ্রেপ্তার হয়। কারণ নুসরাত ছিলেন পলকের পরকীয়া প্রেমিকা। এই প্রেমিকা গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই তখন হারিয়ে যায় সেই আন্দোলন রহমান পাথরের স্ত্রীর এই ঘটনাটি। তবে এভাবেই কি চলবে? এভাবেই কি চলতে থাকবে দেশে? এমন প্রশ্ন তুলে ধরেন সাধারণ জনগণ। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ হচ্ছে আন্দোলন রহমান পাথর তার স্ত্রী, আপনারা সবাই জানেন যে কোন বংশধর থেকে উনি এসেছেন, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিভাবে, কোন আইনের ফাঁকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে একমাত্র আইনই বলতে পারবে, এবং আইনের জটিলতারই ফাঁক নিয়েই উনি বের হয়েছেন। তবে এখানে নুসরাত ফারিয়া কি আসলেই ছাড় পাবে? তার নামে কি জুয়ার প্রচারের মামলা হবে, নাকি তার নামে রাজনৈতিক কোনো মামলা হবে, নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকায় তার নামে মামলা হবে? এমন প্রশ্ন সাধারণ জনগণের মুখে যখন উঠে আসে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই দেখতে পাবো যে আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কোন মামলায় তাকে আটকে রাখা হচ্ছে। এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মুখ থেকে। প্রকৃত যে বাক্য অনুযায়ী বোঝা যায় যে এই জুয়ার যে প্রচার, পলকের সঙ্গে তার অবৈধ প্রেম, এমন কিছু সম্পর্কগুলা অনেকেই হয়তো জানতো না, এখন অনলাইনে এসে গেছে। এই জন্যই অনেকেই হয়তো আমরা আজকে জেনে গেছি যে আসলে এই নায়িকা পলকের সঙ্গে কতটুকু সম্পর্ক ছিল, যা আগে অনেকেই জানতো না। তবে এই সম্পর্কটাকে আজকে বিলিয়ে দেওয়া হলো। কেন হলো? যে মানুষ এতদিন ভয়ে বলতে পারতো না তাদের বিরুদ্ধে, এখন স্বাধীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকায় সবাই স্বাধীন, সব কিছু প্রকাশ্যে আনতে পারছে। জনগণ চায় ডক্টর ইউনূস আরও 10 বছর থাকুক। এই প্রশ্ন অনেকেই করছেন। আসলে কতদিন থাকবেন একমাত্র ডক্টর ইউনূসই বলতে পারবেন সরকারি জটিলতার মাধ্যমে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন।